আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প নতুন একটা ঘোষণা দিয়েছেন। খবর এসছে ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনীতির জন্য 2 সপ্তাহ সময় দেবেন ট্রাম্প। এটা হোয়াইট হাউস থেকে বলা হয়েছে। হোয়াইট হাউস থেকে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আগে কূটনীতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিএনএনের খবরে বলা হয়, গতকাল এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট এ বিষয়ে ব্রিফিং করেন। আরও একটা বড় একটা বিষয় এখানে ভেবে দেখার বিষয়, আমেরিকা যুদ্ধ শুরু করবে ইরানে। একদিক থেকে ছোট্ট একটা প্রেশার দুই পক্ষকে লাগাই দিছে, ইরানের সাথে ইসরায়েলকে। আমেরিকা দূর থেকে হুমকি দিয়ে দেখতেছে 2 সপ্তাহ সময় দেওয়ার মূল কারণ এমন যে দেখি ইরান এসে কোনো ক্ষমা চায় কিনা বা নত হয় কিনা। কি মনে হয় আপনাদের, যে ইরান কি এমন কোনো জাতি পৃথিবীর মধ্যে, মুসলিম জাতির মধ্যে পুরো আমেরিকা বা পুরো পশ্চিমাদের বিরুদ্ধে যদি কেউ মেরুদণ্ড খাড়া করে শক্ত হয়ে লড়াই করার ভঙ্গিতে ইঙ্গিত দিচ্ছে, সেটা একমাত্র ইরান। বাকি মুসলিম দেশগুলোর অবস্থা দেখুন, পরাশক্তি যারা মুসলমানদের মধ্যে যারা শক্তিশালী দেশ আছে অর্থনৈতিক বা অন্যান্যভাবে, তুরস্ক বলেন, সৌদি, কাতার, দুবাই, সবাই তো আমেরিকার পাশাপাশি আছে। তুরস্ক একটু আলাদা আছে, বাকি সব দেশগুলো, যেহেতু তুরস্ক তো মধ্যপ্রাচ্যের মধ্যে না, তো সেখানে দেখেন আমেরিকা কিন্তু হিসাব নিকাশ করে আগাইতেছে যে আমরা করব কি করব না। কারণ একবার যুদ্ধ বেঁধে গেলে এটার ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে, এদিকে রাশিয়া বা চীন সক্রিয়ভাবে কার পক্ষে আসবে না আসবে সেটা নিয়েও কিন্তু আমেরিকা ভাবতেছে। যার জন্যই 2 সপ্তাহ সময় বা অনুমোদন দেওয়ার পরে অপেক্ষা করতেছে বা অপেক্ষায় রাখছে। চতুর্দিক দিয়ে অ্যাটাক করার যে একটা মোশন, যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, বিমান পাঠাচ্ছে, অন্যান্য অ্যামিনিশন পাঠাচ্ছে, সেগুলো কিন্তু একবারে গিয়েই এখন অর্ডার দিছে এখনই সেটা কার্যকারী হচ্ছে এমন কিছু না। 2 সপ্তাহ সময় দিতেছে কেন? যে অপেক্ষা করে দেখতেছে যে দেখি ইরান নতজানু হয় কিনা, বা এসে আমাদেরকে যুদ্ধ থামানোর জন্য কোনো অনুরোধ জানায় কিনা। আমরা ইরান এবং ইরানি জাতির জন্য সর্বোপরি দোয়া করি। ভালো থাকবেন।